নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। তবে তার আগে আমি আপনাদের সকলকেই আজকে সকালের সুপ্রভাত জানিয়ে আমি এই আপডেটটি শুরু করতে চলেছি। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেই আপডেটটি হচ্ছে 2023-এর যে প্রাইমারি টেট অনুষ্ঠিত হয়েছিল, যে টেট নিয়েছে প্রাইমারি বোর্ড, সেই টেটের রেজাল্ট কবে পাবলিশড হতে চলেছে এই নিয়ে একটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এবং শুধু তাই নয়, তার সাথে সাথে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট যে 2023 প্রাইমারি টেট পাস ক্যান্ডিডেটরাও কিন্তু এই যে নতুন রিক্রুটমেন্ট প্রসেস আসতে চলেছে সেখানে অংশগ্রহণ করতে চলেছে। তো এই দুটি বিষয় নিয়ে আপনাদের সাথে বিশদে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা অনেক অজানা তথ্য পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবারে আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, 2023 সালের 10ই ডিসেম্বর যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গিয়েছে সারা রাজ্য জুড়ে, আপনারা দেখেছেন টেটের প্রশ্নপত্র ভীষণ কঠিন ছিল এবছরের। তার কিন্তু যে অফিসিয়াল আনসার কি এবং রেজাল্ট খুব সম্ভবত এই মাসেই কিন্তু পাবলিশ করতে চলেছে প্রাইমারি বোর্ড। আর 7 দিনের মধ্যেই টেটের যে অফিসিয়াল আনসার কি, সেই আনসার কি পাবলিশ করে রেজাল্ট কিন্তু পাবলিশ করতে চলেছে 2023 প্রাইমারি টেটের। অর্থাৎ এক কথায় বলতে গেলে লোকসভার যে ভোট ঘোষণা হতে চলেছে মার্চের দ্বিতীয় সপ্তাহে, এই ভোট ঘোষণা হওয়ার মধ্যেই কিন্তু প্রাইমারি টেটের রেজাল্ট, অর্থাৎ ভোটের আগেই প্রাইমারি টেটের রেজাল্ট, টেট পরীক্ষার্থীরা যারা এই পরীক্ষায় পাস করবেন আপনারা কিন্তু আপনাদের রেজাল্ট হাতে পেয়ে যাবেন, টেট পাসের সার্টিফিকেট। প্রসঙ্গত বলে রাখা ভালো, প্রায় 3 মাস অতিক্রান্ত হতে চলেছে, এখনও পর্যন্ত টেটের রেজাল্ট আউট করতে পারেনি প্রাইমারি বোর্ড। সেই জন্য কিন্তু অনেকেই এই নিয়ে দুশ্চিন্তায় আছে যে টেটের রেজাল্ট কবে আসবে। তো তাদের জন্য এটা একটা সুখবর যে পর্ষদ সূত্রে কিন্তু একটি খবর পাওয়া গিয়েছে যে এই মার্চ মাসের 15 তারিখের আগেই কিন্তু প্রাইমারি বোর্ড এই টেটের যে ফলাফল সেই ফলাফল ঘোষণা করতে চলেছে। তবে যদিও এবছরের প্রশ্নপত্র ভীষণ কঠিন হওয়ার জন্য প্রাইমারির যে রেজাল্ট, সেই রেজাল্টে কিন্তু এবার পাস হওয়া টেট উত্তীর্ণ সংখ্যা কিন্তু অনেকটাই কমতে চলেছে, অনেকটাই হ্রাস পেতে চলেছে। এবং সবথেকে বড় খবর, যারা এই টেট পরীক্ষায় পাস করবেন তাদের জন্য কিন্তু ভীষণ সুবর্ণ সুযোগ। কেননা আপনারা কিন্তু টেট পরীক্ষায় পাস করেই নতুন যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসছে ভোটের পরে, সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশানে কিন্তু আপনারা ইন্টারভিউর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটা কিন্তু 2023 টেট পরীক্ষার্থীদের জন্য সবথেকে বড় ব্রেকিং নিউজ। কেননা আপনারা দেখেছেন যে প্রায় দীর্ঘদিন ধরে কিন্তু টেট পাস করে থাকার পরেও ক্যান্ডিডেটরা নতুন একটি নোটিফিকেশান আনতে পারে না, বা সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশানে কিন্তু তারা পার্টিসিপেট করতে পারে না। পর্ষদ গার্ডলেমি করে, পর্ষদ নোটিফিকেশান দিতে যায় না। কিন্তু নতুন যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসতে চলেছে সেটা কিন্তু 11,758 যে প্যানেল, এই পুরো প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু এই রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসবে। আর পর্ষদের তরফ থেকে যেটুকুটা জানা গেছে, 11,758 যে পুরো প্রসেস, সেই প্রসেস কিন্তু ভোটের পরেই কমপ্লিট হবে, ভোটের আগে কোনো মতেই কমপ্লিট হওয়া সম্ভব নয়। কেননা মার্চের যদি 13 বা 15 তারিখে ভোট ঘোষণা হয় তাহলে কিন্তু সেদিন থেকে সমস্ত প্রক্রিয়া থমকে যাবে। আর মার্চের 7 তারিখ অবধি ইন্টারভিউ ছিল 2022 ডিএলএডের, যদিও একটি মামলা কলকাতা হাইকোর্টে চলছে 2022 ডিএলএডে, কিন্তু নতুন কিছু ক্যান্ডিডেট আবারও ইন্টারভিউর সুযোগ পেতে চলেছেন। এবং অপরদিকে হিমাকুল ম্যামের বেঞ্চে 2022 ডিএলএডের যে কেস 9,533 প্যানেলকে আটকে রেখেছিল এতদিন, সেই মামলা কিন্তু 22 মার্চে আবার উঠতে চলেছে ফাইনাল জাজমেন্টের জন্য। তবে তার যে 2022 ডিএলএডে ইন্টারভিউ নিয়ে তার যে হলফনামা পেশের নির্দেশ, সেটা কিন্তু 11 মার্চ লাস্ট ডেট পর্ষদের জন্য। তাই 11 মার্চ 2024 তারিখের মধ্যেই পর্ষদ কিন্তু সেই হলফনামা সুপ্রিম কোর্টে জমা করবে, যার ভিত্তিতে কিন্তু
22 মার্চ 2024 তারিখে ফাইনাল জাজমেন্ট হতে চলেছে। তো এই ক্ষেত্রে যেহেতু এই প্যানেলটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, তাই নতুন নোটিফিকেশন কিন্তু ভোটের পরে আসছে, এটা পর্ষদ সভাপতি নিজে এই কথা স্বীকার করেছেন। এবং অপরপক্ষে 21-23 ডিএলএডের একটি মামলা চলছিল, সেই মামলার কারণে কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছেন নতুন নোটিফিকেশন এখনই নয়, আগে 21-23-এর রেজাল্ট কমপ্লিট করতে হবে, তারপরেই কিন্তু পর্ষদ নতুন নোটিফিকেশান দিতে পারবে। মানে এক কথায় বলতে গেলে 21-23 সেশনে যারা ডিএলএড করেছে তাদেরকে বাদ দিয়ে 2024 রিক্রুটমেন্ট প্রসেস কিছুতেই শুরু করতে পারবে না প্রাইমারি বোর্ড। এটা কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ অনুযায়ী এই বক্তব্য। তো সেদিক দিয়ে ধরলে সব মিলিয়ে কিন্তু ভোটের পরেই নতুন নোটিফিকেশান আসছে। সে কত ভ্যাকান্সিতে আসবে সেটা বলা মুশকিল, তবে যেটুকুটা খবর পাওয়া গিয়েছে 50,000 ভ্যাকান্সি কোনো মতে থাকবে না, খুব বেশি হলে হয়তো 15,000 মতো ভ্যাকান্সি থাকবে। তো এটা একটা খবর। আর হচ্ছে যারা নতুন এবারে টেট পাস করছেন, যে কজনই পাস করুন সে সংখ্যাটা কত হবে বলা মুশকিল, প্রায় 3 লক্ষ মতো পরীক্ষার্থী ছিল। এবার যেহেতু প্রশ্নপত্র ভীষণ টাফ, তাই কত পার্সেন্ট পাস করবে সেটা বলা মুশকিল, টেটের আনসার কি প্রকাশ করলে তখন বোঝা যাবে। এবং সেই সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু তারা সকলেই 2022 টেট পাস যারা রয়েছেন তারা তো দিতে পারবেনই, ইন্টারভিউতে বসতে পারবেনই, তার সাথে সাথে 2023-এ যারা টেট পাস করবেন তারাও কিন্তু প্রত্যেকে, যাদের ডিএলএড কমপ্লিট আছে এবং যারা 21-23 সেশনে ডিএলএড করছেন, আপনারা প্রত্যেকেই কিন্তু এই নতুন ইন্টারভিউ প্রসেসে পার্টিসিপেট করতে পারবেন। এবং এইটার কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়াও খুব দ্রুত শুরু হয়ে সেই রেজাল্টও কিন্তু অতি দ্রুততার সাথে, অর্থাৎ 2025-এর জানুয়ারি মাসেই কিন্তু নতুনদের আবার জয়েনিংয়ের ব্যবস্থা করবে প্রাইমারি বোর্ড। এটা কিন্তু খবর, একটা আনঅফিসিয়াল খবর। তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম। তো 2023 প্রাইমারি টেটের যারা পরীক্ষা দিয়েছেন আমি বলবো আপনারা দিন গুনতে শুরু করুন, আর মাত্র হাতে কয়েকটা দিন, এই দিনের পরেই কিন্তু আপনাদের জন্য রেজাল্ট পাবলিশ করতে চলেছে প্রাইমারি বোর্ড, যেটা কিন্তু আমাদের রাজ্যের টেট পরীক্ষার্থীদের জন্য ভীষণ খুশির একটা খবর। কেননা আমরা দেখেছি এর আগে বিভিন্ন পরীক্ষাতে কিন্তু বিভিন্ন টালবাহানা এবং দীর্ঘদিন পর রেজাল্ট পাবলিশ করতো প্রাইমারি বোর্ড, সেক্ষেত্রে এটা 2023 প্রাইমারি টেটের রেজাল্ট 3 মাসের মাথায় পাবলিশ হতে চলেছে, এটা একটা খুব ভালো খবর। তো যাই হোক বন্ধুরা, আপনাদের জন্য এই আপডেটটি দিলাম। আপডেটটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, আর প্রতি মুহূর্তের নতুন নতুন আপডেটের জন্য আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। কেননা আপনারা হয়তো দেখেছেন পূর্বেও এবং এখনও যে কী ধরনের খবর পরিবেশন করা হয় আমার চ্যানেলে, এবং সবার আগে কিন্তু নতুন আপডেট আপনারা নিশ্চয়ই আমার চ্যানেল থেকেই পেয়ে যান। তো তাই বলবো আপনারা প্রতিনিয়ত ফলো করতে থাকুন, নতুন নতুন আপডেট আপনাদেরকে পেলেই জানিয়ে দেওয়া হবে। সকলে ভালো থাকুন, পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি। ধন্যবাদ।